এবছরের হোলি বিগত যে কোনো বছরের হোলির থেকে একেবারেই আলাদা হতে চলেছে। গোটা দেশ উত্তাল হতে পারে এই হোলিকে কেন্দ্র করে। কেন জানেন? তার কারণ হোলি হচ্ছে এবারে 14 তারিখ অর্থাৎ শুক্রবার হোলির দিন। এবং সেই শুক্রবার মানে আপনারা জানেন এখন রমজান চলছে। সেই রমজানের মধ্যে শুক্রবারে জুম্মার নামাজ পড়া হয়। কাজেই এই দুই ঘটনাকে কেন্দ্র করে একে অপরের দিকে একেবারেই নোংরা রাজনীতি যেমন চলছে, তেমনি আবার ধর্মীয় কাদা ছোড়াছুড়ি হচ্ছে। উত্তরপ্রদেশের সাম্বালের একজন দাপুটে পুলিশ অফিসার অনুজ কুমার চৌধুরী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই উৎসবকে কেন্দ্র করে আমরা কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করব না। এবং তিনি বলেছেন যে জুম্মার নামাজ বছরে 52 বার পড়া যায়, কিন্তু হোলি বছরে একবারই আসে। তাই হোলির উৎসব সাড়ম্বরে উত্তরপ্রদেশের সব জায়গায় পালন করা হবে, এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যে সমস্ত মুসলিম সংগঠনরা রয়েছে তাদের মধ্যে কেউ কেউ হোলির উৎসবের সঙ্গে রমজানের নামাজকে সমানভাবে পড়ানোর দিকে যেমন তারা সম্প্রীতির বার্তা দিচ্ছেন, কিন্তু কিছু কিছু মৌলবাদী নেতারা রয়েছেন তারা আবার ডাক দিচ্ছেন যে হোলি মানে ওই দিন জুম্মার নামাজের দিন হোলি খুব তাড়াতাড়ি শেষ করে বন্ধ করে দিতে হবে, তা না হলে তাদের প্রবলেম হবে। অর্থাৎ উত্তরপ্রদেশের এই ঘটনা শুধুমাত্র যে উত্তরপ্রদেশে সীমাবদ্ধ হয়ে থাকবে এমন তো কোনো কথা নয়। তার কারণ রমজান এবং হোলি দুটোই সারা দেশ জুড়ে পালন করা হয়। কাজেই এই আগামী 14 তারিখে ভারত জুড়ে কি হতে চলেছে সেটা নির্ভর করছে কোন রাজ্য প্রশাসন কতটা তাদের শৃঙ্খলতার মাধ্যমে, কতটা পুলিশ প্রশাসনের দায়িত্ব বা তাদের ভূমিকা পালনের মাধ্যমে দুই দলকেই সংযত রাখতে পারবেন তার উপরেই অনেকটা নির্ভর করছে। কিন্তু আজকের পর্বে আপনাদের সামনে অবশ্যই শোনাবো পশ্চিমবঙ্গের কথা। আর আমার এই ব্যাপারে কি ওপিনিয়ন সেটাও একেবারে শেষে আপনাদের সামনে শোনাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এটি মন দিয়ে শুনবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। প্রথমেই আপনাদের সামনে আমি সেই বক্তব্যটা শোনাতে চাইবো যে বক্তব্যটা নিয়ে এই মুহূর্তে গোটা ভারত একেবারেই উত্তাল। যেখানে সম্বল জেলার একজন অর্জুন পুরস্কার প্রাপ্ত একজন পুলিশ অফিসার, তিনি হচ্ছেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তার নাম অনুজ কুমার চৌধুরী। সেই অনুজ কুমার চৌধুরী পালওয়ান ছিলেন এক সময়। তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে জুম্মার নামাজ 52 দিন হয় বছরে, কিন্তু হোলি বছরে একদিনই হয়। ওই দিন হোলি উৎসব হবে। যারা চাইবেন যে হোলি উৎসবে পার্টিসিপেট না করতে তারা ঘরের ভেতরই নামাজ পড়বেন। এই বক্তব্য হচ্ছে এই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যেটা এই মুহূর্তে একটা বিতর্কের সৃষ্টি করেছে, ভারত জুড়ে উত্তাল। প্রথমে সেই বক্তব্যটা শোনাবো আপনাদের, শুনুন। हाँ, नहीं नहीं, मेरा मेरा सीधा साफ साफ ये है। होली का दिन है। जुम्मा साल में 52 बार आता है। होली साल में एक बार आती है। तो मुस्लिम समुदाय के लोगों को यदि किसी को लगता है भाई आपको होली के रंग से आपका धर्म भ्रष्ट हो जाएगा या जो भी है, तो वो उस दिन ना निकले, घर से ना निकले। और यदि निकले तो उसका इतना बड़ा दिल होना चाहिए, वो दिल होना चाहिए कि भाई सब एक जैसे हैं, रंग तो रंग है। जिस तरह पूरे साल इंतजार करता है मुस्लिम पक्ष ईद का, इसी तरह से होली का भी इंतजार हिंदू पक्ष करता है। होली रंग डाल के, मिठाई खिला के, बुरा न मानो होली, इस तरह से मनाई जाती है। और ईद में भी लोग सेवैयाँ बनाते हैं, गले मिलते हैं, एक दूसरे के यहाँ जाते हैं, आते हैं। तो सेम उसी तरह का त्यौहार है। तो आप दोनों पक्षों के लिए, हिंदू और मुस्लिम, आप एक दूसरे का सम्मान करें। और अनावश्यक किसी पे यदि कोई निकल रहा है उस पर रंग न डालें। ये हिंदू पक्ष के लिए भी हमने भाई यदि कोई उससे बच रहा है तो उस पर भी रंग ना आप डालें। और यदि उस दिन होली का दिन है, सबसे बड़ी बात वो जिसको लगता है कि रंग का वो बुरा मानेगा, तो उस दिन किसी भी हालत में अपने घर से ना निकले, अपने घर में रहे। एक শুনলেন বন্ধুরা তার স্পষ্ট বক্তব্য যে বছরে 52 দিন তো জুম্মার নামাজ পড়া যায়। অর্থাৎ তিনি বলছেন যে প্রত্যেক শুক্রবার তো জুম্মার নামাজ তারা পড়তেই পারেন, কিন্তু হোলি তো বছরে একবার আসে। তাই যে সমস্ত মৌলবাদীরা বলছেন যে হোলি এবারে করা যাবে না, তার কারণ দুপুর বেলায় যে জুম্মার নামাজ রয়েছে সেই নামাজটা পড়তে যখন মসজিদে সংখ্যালঘু ভাইরা যাবেন তখন তো সাধারণ মানুষ বুঝতে না পেরেও রং দিয়ে দিতে পারেন গায়ে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেই কারণেই এই পুলিশ সুপার সম্বল জেলায় তারা বলেছেন যে যে সমস্ত মুসলিম ভাইয়েরা তারা চাইবেন
নামাজ পড়তে তারা যেন ঘরেই নামাজ পড়েন ওই দিনটা, ওই দিনের ওই বেলাটা। তা না হলে বাইরে যারা বেরোবেন তাদের যদি কেউ রং দেন তাহলে সেটাতে নিয়ে বিশৃঙ্খলা যেন না হয়, সেই আবেদন তিনি করেছেন। এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথ মুখ খুলেছেন। ইন্ডিয়া টুডে টিভিতে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। ইন্ডিয়া টুডে যারা সঞ্চালকরা ছিলেন তারা প্রশ্ন করেছিলেন যে আপনি এই ব্যাপারটাকে কেমন ভাবে দেখছেন। এটা তো গোটা ভারত জুড়ে একটা বিতর্কের জন্ম দিয়েছে। যোগী আদিত্যনাথ কার্যত সমর্থন করেছেন। তিনি বলেছেন যে উনি আমাদের অত্যন্ত দক্ষ অফিসার, তিনি অর্জুন পুরস্কার জয়ী একজন অফিসার, কাজেই তিনি একজন পেহেলবানও ছিলেন। কাজেই তিনি যেভাবে বলেছেন সেইভাবে বলাটা হয়তো অনেকে পছন্দ না করলেও তিনি যে ঠিক বলেছেন এটা জানিয়ে দিয়েছেন। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অর্থাৎ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যাদের হোলিতে আপত্তি রয়েছে তারা বাড়িতে নামাজ পড়তে পারেন, আর যদি বাড়ির বাইরে বেরোন, যদি রঙে কোনো আপনাদের অসুবিধা না থাকে তাহলে বাড়ির বাইরে আপনারা বেরোতে পারেন, তাহলে আপত্তির কিছু নেই। পরিষ্কারভাবে যোগী আদিত্যনাথ বলে দিয়েছে যে বাড়ির বাইরে যদি কেউ বেরোন তাহলে যদি রং দেওয়া হয় তাহলে তারাই বেরোবেন, যারা রং দেওয়াকে অপছন্দ করেন না তারাই বাড়ির বাইরে বেরোবেন। আর যারা চাইবেন যে না রং দিলে তাদের অসুবিধা হবে তারা যেন বাড়ির বাইরে না বেরোন, তারা যেন বাড়ির মধ্যে বসেই নামাজ পড়েন। এটা বলছেন কে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোনাবো তার বক্তব্যটি। আমার ওপিনিয়ন একেবারে শেষে দেবো, কিন্তু আগে শোনাবো কি বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সেই বক্তব্যটি শোনাচ্ছি ইন্ডিয়া টুডে টিভির চ্যানেল থেকে। শুনুন। संभल की बात कर रहे हैं, विपक्ष बहुत नाराज है इस बात से कि वहां पर पुलिस अधिकारियों ने कह दिया कि 52 जुम्मे होते हैं और एक होली का त्योहार है। देखिए, होली के अवसर पर मुझे लगता है एक दूसरे की भावनाओं का सम्मान होना चाहिए, और स्वाभाविक रूप से जुमे की नमाज हर शुक्रवार के दिन होती है, होली वर्ष में एक बार होती है। तो यही कहा गया कि भाई देखो, प्यार से समझाया गया, और मैं धन्यवाद दूंगा सभी उन लोगों को जिन लोगों ने बयान जारी कर दिया कि भाई देखो पहले होली का आयोजन होने दो, 14 मार्च को होली है, 2 बजे तक होली खेलने दो, 2 बजे के बाद आप जुमे की नमाज पढ़ना। और बहुत सारे मुस्लिम धर्मगुरुओं ने भी इसके बारे में इस प्रकार के पहले से उन्होंने आह्वान भी किया, अपील भी कर दी है कि हम लोग इसको मानेंगे, क्योंकि होली साल में एक बार में पड़ती है और जुमे की नमाज तो हर सप्ताह पढ़नी है। स्थगित भी हो सकती है, कोई बाध्यकारी तो है नहीं कि होना ही होना है, लेकिन अगर कोई व्यक्ति पढ़ना ही चाहता है तो अपने घर में पढ़ सकता है। आवश्यक नहीं कि वह व्यक्ति मस्जिद में ही जाए। या तो जाना है तो फिर रंग से परहेज न करें, अगर रंग से किसी को परहेज है तो अच्छा होगा। और पुलिस अधिकारी ने यही बात समझाई, और ठीक है, जो हमारा वो पुलिस अधिकारी है वह पहलवान रहा है, अर्जुन अवार्डी रहा है, ओलंपियन है, पूर्व ओलंपियन है, तो अब पहलवान की बात है तो पहलवानी की तरह बोलेगा तो थोड़ा कुछ लोगों को बुरा लगता है, लेकिन सच है, उस सच्चाई को स्वीकार करना चाहिए। শুনলেন বন্ধুরা তার বক্তব্য, একদম কোথাও কোনো জার্গন ব্যবহার করেননি, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, যে যদি বাইরে বেরোন তাহলে রং মাখতে অসুবিধা না হলেই বাইরে বেরোবেন, না হলে আপনারা জুম্মার নামাজটা অন্তত সেই দিন ভেতরে বসেই পড়বেন। আসলে দেখুন, পশ্চিমবঙ্গে বসে হোলি কিরকম উদযাপন হয় সেটা অনুধাবন আমরা করতে পারবো না যতক্ষণ না আপনারা দিল্লি, আগ্রা, মথুরা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় যাবেন। সেখানে হোলিটা সত্যি সাড়ম্বরে পালিত হয় এবং সেখানে বিভিন্ন রকমের প্রসেশন বেরোয়, সেগুলো মোটামুটি দুপুরের দিকে বেরোয়, সবগুলো দুপুরের মধ্যে শেষ হয়ে যায়, তিনটে হয়তো ম্যাক্সিমাম 3-4টের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু আবার সংখ্যালঘুদের যে অনুষ্ঠানটা রয়েছে সেটাও তো তাদের একটা অন্যতম বড় অনুষ্ঠান। যে কোনো অনুষ্ঠানের থেকে এই অনুষ্ঠানটা, এই কালচারটা তাদের কাছে খুবই পবিত্র বলে তারা মনে করেন। 1 মাস ধরে রোজা রাখেন, উপোস করে রাখেন, তারাও মনে করেন যে ওই সময় বাইরে বেরুলে নামাজ পড়ার সময় যদি দুপুরে বেরোন তাহলে প্রবলেম হতে পারে। তো অনেক মুসলিম সংগঠন তারা ইতিমধ্যেই বলেছেন, যেমন একটা নাম আমি আপনাদের সামনে বলতে পারি, মুসলিম ধর্মগুরু মৌলানা খালিদ রশিদ ফিরিঙ্গি মহালি, তিনি আবেদন করেছেন সকল মুসলিম ভাই বোনদের কাছে যে তোমরা সেই দিন 1টার বদলে নামাজটা 1:30 বা 2টোর দিকে পড়ো, তাহলে অসুবিধা নেই, তার মধ্যে হোলি শেষ হয়ে যাবে। কিন্তু যারা ধর্মান্ধ, অনেকে যারা
চাইছেন যে ক্যাওয়াস করতে, তারা বলছেন যে না, তারাও একটাই নামাজ পড়তে যাবেন। আর এদিকে প্রশাসনও বেরোবে একটার সময়, এই ধরনের কথা হচ্ছে, যার ফলে উত্তরপ্রদেশ ওই সমস্ত যে সমস্ত রাজ্য রয়েছে সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হলেও হতে পারে, যেটা একেবারেই কাম্য নয়। তো এই রকম একটা পরিস্থিতিতে এই অনুজ কুমার চৌধুরী, তাকে সাংবাদিকরা আরো একবার প্রশ্ন করেছিলেন যে তার এই বক্তব্য ভাইরাল হওয়ার পর যোগী আদিত্যনাথ কার্যত তার পাশে দাঁড়ানোর পর তাকে জিজ্ঞাসা করেছিলেন। সেই প্রসঙ্গে তিনি বলছেন যে দেখুন, আবারও তিনি সেটাই রিপিট করেছেন যে যাদের হোলিতে বা রঙে আপত্তি রয়েছে তারা বাড়ি থেকে কেউ বেরোবেন না, বাড়ির বাইরে যদি বেরোন তাহলে কিন্তু মানে রং লাগতে পারে, এই ধরনের কথা তিনি বলেছেন। যদিও আহ্বান জানিয়েছেন যেন সংখ্যালঘু মানুষদের রং দেওয়া না হয়, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে ধরুন চিনতে না পেরে তো ভুলবশত হয়েও যেতে পারে, তাই বিশৃঙ্খলা এড়ানোর জন্য তিনি এই কথা বলেছেন। তিনি এটাও বলেছেন যখন করোনার পিরিয়ড চলছিল তখন তো আপনারা সকলেই বাড়িতে বসেই রমজান পালন করেছিলেন, তাহলে তখন যদি করতে পারেন আজকে কেন করতে পারবেন না। এছাড়াও তিনি একটা বক্তব্য বলেছেন, সেই বক্তব্যে বলেছেন যে আপনারা তো নিরাকারে বিশ্বাস করেন, আপনারা তো ঠাকুর দেবতাতে বিশ্বাস করেন না, তাহলে যেহেতু ঠাকুর দেবতা বিশ্বাস করেন না তাই তো আপনার কোথাও একটা পার্টিকুলার জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, ভগবান আল্লাহ সব জায়গায় রয়েছে, আপনি বাড়িতে বসে শুধু ওই দিনের বিকেলের নামাজটা আপনারা ওখানে পড়ুন। এটা কে বলছেন? সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উত্তরপ্রদেশ সম্বল, তিনি এই কথা বলছেন। তার বক্তব্যটা আনকাট শোনাবো, আমার ওপিনিয়ন শেষে দিচ্ছি, শুনুন। स्पष्ट संदेश ये है, जिस भाई को होली खेलनी हो उस दिन वो बाहर निकले, और जिसमें कैपेसिटी और खेलने की, जिसका बड़ा मन हो वो बाहर निकले, नहीं तो अनावश्यक कोई भी आदमी बाहर ना निकले, अपने बच्चों के साथ रहे, अपने घर में नमाज पढ़े। तो घर में भी तो पढ़ते हैं, कोरोना टाइम में घर में नहीं पढ़ी, सबने पढ़ी है। और जब मूर्ति में भगवान नहीं है तो घर में भी तो मूर्ति थोड़ा ही है, घर में भी तो नमाज पढ़ सकते हो, जब सब जगह भगवान और अल्लाह सब जगह है, हर स्थान पे, तो आप घर में नमाज पढ़ लो। तो ये बिल्कुल भी प्रशासन इस स्थिति में नहीं है, तब हम कोई भी चीज बर्दाश्त करेंगे किसी भी पक्ष की। শুনলেন বন্ধুরা, এখনো পর্যন্ত যে বক্তব্য বললাম এর মধ্যে একটা বক্তব্য আমার নেই, আমার নিজের এই মুহূর্তে এবার যে বক্তব্যগুলো বলবো সেটা আমার কিছু বক্তব্য, কিন্তু এখনো পর্যন্ত যে বক্তব্য ছিল এই বক্তব্যগুলো আমার নয়। দেখুন, আমি খুব স্ট্রংলি বিলিভ করি, আমি খুব ভেতর থেকে বিলিভ করি যে ভারত এই কারণেই পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে আলাদা, তার কারণ ভারতে যারা নেতৃত্ব দিচ্ছেন, ভারতে আমি বিশ্বাস করি আমার সম্প্রদায় এমন একটা সম্প্রদায় যারা হিংসাতে বিশ্বাস করে না বলে আমার ভেতরে বিশ্বাস রয়েছে, যে তারা কিন্তু আমাদের সংখ্যালঘুদের যতটা মান মর্যাদার সঙ্গে রাখে আমাদের পড়শি দেশগুলো সেই মান এবং মর্যাদার সঙ্গে রাখতে পারে না, এটা আমাদের গর্বের। কাজে এই গর্বটা যেন কোনোভাবে এইটা যেন মাটিতে মিশিয়ে দেওয়া না হয়, সেটা কিন্তু আমাদের দায়িত্ব। তাই আমার বিশ্বাস, দেখুন আমি বিশ্বাস করি এই যে রমজান চলছে এটা কিন্তু মুসলিমদের শ্রেষ্ঠ পরব, ঠিক যেমন হয়তো আমাদের দুর্গাপুজোকে শ্রেষ্ঠ পরব বলা হয়, এটাও কিন্তু মুসলিমদের শ্রেষ্ঠ পরব। আমার বিশ্বাস বা আমার আশ্বাস যে এই ধরনের ঘটনাতে দুটি সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে দুই সম্প্রদায়ের মানুষের রীতি রেওয়াজ যেন পালন করতে পারে, সেটাই যেন হওয়া উচিত। তার কারণ আমরা প্রতিবাদ জানিয়েছিলাম বাংলাদেশের সেই ঘটনায় যেখানে তারা বলছিলেন যে এই মাঠে দুর্গাপুজো করা যাবে না, কারণ দুর্গাপুজোর ঢাকের আওয়াজে তাদের আজানে দিতে প্রবলেম হয়। সেটা বাংলাদেশ বলে, সেটা পাকিস্তান বলে, তার কারণ সেখানে হিন্দুরা সংখ্যাগুরু নয়। কিন্তু আমাদের দেশে তো হিন্দুরা সংখ্যালঘু নই, আমরা তো সংখ্যাগুরু। কাজেই আমরা তো আমাদের সংখ্যালঘুদের তাদের ধর্ম পালনের জন্য ব্যাঘাত ঘটাবো এমন কাজ কি আমরা করতে চাইবো? আমার মনে হয় করতে চাওয়া উচিত না। এটা আমার ব্যক্তিগতভাবে নিশ্চিতভাবে আমার মতামত, আপনাদের মতামত লিখে জানাতে পারেন। কিন্তু আবার সংখ্যালঘু মানুষদের অবশ্যই এটা মনে করে রাখা দরকার যে দেখুন, আপনারা রাজনৈতিক নেতাদের পায়ে তাদের কথায় প্ররোচিত হয়ে যেভাবে দিনের, আমি সব সংখ্যালঘু ভাইদের কথা ডেফিনেটলি বলছি না, কারণ আমি বিশ্বাস করি তাদের মধ্যে একটা বড় অংশ শিক্ষিত সমাজ রয়েছে যারা এই রাজনৈতিকদের ধান্দাবাজিতে ধরে ফেলেছেন, তারা এতে পার্টিসিপেট করেন না। কিন্তু সবাই তো আর শিক্ষিত, সেটা হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের সবাই তো আর হয় না। কাজেই আমাদের কাছে যে তথ্যগুলো আসছে প্রত্যেক দিন, অন্তত পশ্চিমবঙ্গ থেকে যেভাবে প্রত্যেক দিন
একটার পর একটা শিব মন্দির, একটার পর একটা কালী মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিছু কিছু রাজনৈতিক নেতাদের উস্কানি রয়েছে। এই ঘটনাগুলোতে যারা করছেন, এইগুলো নিয়ে অনেকে টুইট করছেন, টুইটে প্রেস করছেন, আপনারাও কিন্তু ওই রাজনৈতিক নেতাদের মতো সমানভাবে আপনারা দোষী। আজকে যদি বিহার এবং উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা এবং নির্দেশ দেওয়া হয় যে আপনারা বাড়ির বাইরে বেরোবেন না নামাজ পড়তে, তার কারণ হোলি চলবে, আগামী দিনে পশ্চিমবঙ্গেও এটা হতে পারে যদি বিজেপি ক্ষমতায় আসে। এবং এর একমাত্র কারণ হবে আজকে আপনারা আপনাদের মানে তোল্লাই দিচ্ছে এমন একটা রাজনৈতিক দল এখানে আছে, তাদের কথা শুনে আপনারা যা ইচ্ছা তাই করছেন। জানেন যে তারা ধরবে না বলে আপনারা মন্দির ভাঙার মতো, আপনাদের বললে ভুল হবে, তার কারণ আমি আরো একবার বলছি, সমস্ত মুসলিম মানুষের সঙ্গে তুলনা করা উচিত হবে না। দুষ্কৃতকারীরা তারা একটা অংশের হয়, যারা করছেন আমি তাদের কথা বলছি। তারা ভাবছেন যে মন্দির ভেঙে দিয়ে কেউ তো দেখতে পাচ্ছে না, বা দেখতে পাইলেও কি করবে, প্রশাসন আমাদের হাতে রয়েছে। তাহলে ভাববেন যে প্রশাসন থাকে না। একসময় উত্তরপ্রদেশেও কিন্তু অখিলেশ যাদবের প্রশাসন চলছিল, মায়াবতীর প্রশাসন ছিল, আজকে যোগী আদিত্যনাথের প্রশাসন এসেছে। কাজেই সেটা মনে রাখবেন যে প্রশাসন কিন্তু চিরস্থায়ী নয়, কিন্তু আপনাকে আমাকে এখানেই থাকতে হবে। তো আপনি একটা শিব মন্দির ভেঙে বড় কোনো কাজ করতে পারবেন না, কিংবা আজকে এই যে রমজানে মুসলিমরা কেন বেরোতে পারবেন না, নিশ্চিতভাবে বেরোবেন, আমার তো বিশ্বাস তারা বেরোবেন। কিন্তু হয়তো তাদের আইডেন্টিফিকেশনের জন্য তাদের এমনিতেও রেওয়াজ থাকে ফেস টুপি সাদা পাঞ্জাবি পরে তারা জেনারেলি যান, তো সেই রকম একটা আইডেন্টিফিকেশন নিয়ে বেরোবেন যাতে করে সাধারণ মানুষের বুঝতে ভুল না হয়। কিন্তু তাও দেখুন ভুলচুক্ত হয়ে যায়, কারণ একটা হোলির উৎসব আগে তো এরকম হতো না। আমার বন্ধুরা একসঙ্গে তো আমরা হোলি খেলেছি, আমরা কি এরম ভাবে তো কখনো ভাবিনি যে মুসলিম তাকে রং দেবো না, এই চিন্তা তো মাথাতেই আসেনি কখনো। তাদের মাথাতেও আসেনি যে হোলি হচ্ছে হিন্দুদের পরব, আমরা এখানে বাড়িতে ঢুকে থাকবো। আমি তো কখনো দেখিনি এই ধরনের ঘটনা যেটা আজকে দেখছি। আবার উল্টে যখন রমজানও তো আমার প্রত্যেকবার নেমন্তন্ন থাকতো আমার বন্ধুদের বাড়িতে, এখন আমি যেতে পারি না, আমার বাড়ির থেকে আমি দূরে থাকি, কিন্তু আমার বন্ধুরা আমাকে নেমন্তন্ন করতো রমজানে, আমি গিয়ে সিমাই খেতাম। অসুবিধা কি ছিল? আমি তো কোনো অসুবিধা দেখি না এর মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে রাজনৈতিক নেতাদের কথার মধ্যে পা দিয়ে আপনারা আপনাদের মধ্যে একটা অংশ যেভাবে প্ররোচনার মধ্যে পা দিয়ে কার্যত এই ধরনের কার্যকলাপ করছেন, এটাতে কি সমাজের ভালোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? যদি ভাবেন এই ধরনের করবেন তাহলে মনে রাখবেন যোগী আছে, এইটা সবসময় মাথায় রাখবেন। যদি ভাবেন আজকে ভেঙে দিচ্ছেন, আজকে যা ইচ্ছা করবেন, তাহলে দেখবেন কালকে পালাবদল হবে, কালকে উল্টো হয়ে যাবে। না, সেটা তো আমরা কেউই চাই না, কোনো রাজনৈতিক নেতৃত্বই আমরা কেউ চাই না, কোনো সাধারণ মানুষই চায় না। তাই আমার মনে হয় ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, যেখানে সংবিধানে সমস্ত ধর্মের সমানভাবে আচার এবং অনুষ্ঠান পালন করার কথা বলা আছে। কাজে আমরা মুসলমানরা তারা রমজানের নামাজ পড়বেন, আমরা হোলি খেলবো, তারা রমজান থেকে ফিরে আসার পর যদি রং মাখতে চান রং মাখবেন, কেন মাখবেন না? তাহলেই না সম্প্রীতি বাড়বে, নিশ্চিতভাবে মাখবেন। আপনি সীমায় যদি কাউকে কোনো হিন্দু ব্যক্তিকে খাওয়াতে চান, ধর্ম চলে যাবে? ধর্ম কি চলে যাবে? এই ধরনের রেওয়াজ এবং রীতি রাজনৈতিক নেতারা যেগুলো চল করছে, সেগুলো একদম মনের কোণের মধ্যে আমরা ঢুকিয়ে সেগুলো লালন পালন করে ভাবছি যে আমাদের সমাজ এগিয়ে যাচ্ছে। তাই সেই কারণেই বলবো যে সকলেরই সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, বিশেষ করে রাজনৈতিক নেতাদের তোল্লায় পড়ে যদি ভাবেন যে অনেক কিছু করে পার পেয়ে যাচ্ছেন, দয়া করে করবেন না। নিজের বিবেক এবং বিচারের কাছে দেখুন কোনটা ঠিক কোনটা ভুল সেই বলে দেয়। ক্ষমতার দম্ভে রাজনৈতিক নেতার হস্তক্ষেপ করবে না, পুলিশ ছুতে পারবে না বলে যা ইচ্ছা তাই যদি করেন, তাহলে মনে রাখবেন যোগী প্রশাসনের মতো প্রশাসনও কিন্তু ক্ষমতায় আসে। 2 বছর 5 বছর 15 বছর 20 বছর দেরি হয়, কিন্তু তারাও ফিরে ফিরে ক্ষমতায় আসে। কাজেই আমরা এমন কোনো কাজের অভ্যাস তৈরি করব না যেটা থেকে সঞ্চারিত আমাদের সন্তানদের হয়, তারাও আমাদের দেখে শেখে, বাপ কাকারাও ঝগড়া করছে তা আমরাও ঝগড়া করি। এই ধরনের যেন সিচুয়েশন না আসে, তার দায়িত্ব তো আমাদেরই। কি বলবেন বন্ধুরা? পশ্চিমবঙ্গেও এই ধরনের ঘটার সম্ভাবনা রয়েছে। আমি আবারও আপনাদের ভিডিওর মাধ্যমে আবেদন করব, কোনো রাজনৈতিক নেতার প্ররোচনায় পা দেবেন না। যদি ভাবেন আজকে একটা ইঁট মেরে আপনি পার পাবেন, তাহলে পার পাবেন না। তার কারণ হচ্ছে ক্ষমতার পরিবর্তন হস্তান্তর হয়। কাজে অভ্যাসটা খারাপ করবেন না, অভ্যাস খারাপ করবেন না। সকলেই সকলকে সুযোগ করুন নিজের নিজের ধর্ম পালনের, এটুকুই আপনাদের কাছে আবেদন। এর জন্যই আজকের এই ভিডিও নিয়ে আসা আপনাদের সামনে।
এখনকার মতো এখানে শেষ করলাম।